sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want. One eternity later. ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং না সেভাবে করা হয়ে ওঠেনি, তাই সময় কম থাকার জন্য, আর সামনেই ছিল ভ্যালেন্টাইন্স ডে, তাই বিয়ের পর ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে, তাই আমার হাজব্যান্ড বললো যে চলো কোনোখান থেকে ঘুরে আসি, একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে আসি। আর সিকিম আমার বেশ কয়েকবার ঘোরা, তাই 3 দিনের মাথাতে হোটেল বুকিং, টিকিট বুকিং সব কিছু কমপ্লিট করে নিয়ে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। আমরা এই হোটেলটি করেছিলাম মাউন্ট গ্রুপ অফ হোটেলস থেকে, আর আমাদের এই রুমটি ছিল প্রিমিয়াম রুম উইথ গ্যারান্টিড কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর রুমটি ছিল যথেষ্ট স্পেশিয়াস। আমাদের প্রেফারেন্সই ছিল ম্যাল রোড থেকে 700-800 মিটারের ডিস্টেন্সে থাকবে, আর যেন রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। অনেক হোটেলই কিন্তু খোঁজা হয়েছে, কিন্তু কোনোটাই আমাদের প্রেফারেবল হচ্ছিল না। তারপর এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম দেখার পর আমরা এটিকেই বুক করি। হোটেলে পৌঁছতে আমাদের অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল, তাই আর কোথাও যাওয়ার তো তখন সময় বা সুযোগ কোনোটাই ছিল না, তাই আমরা লাঞ্চ অর্ডার করে নিয়েছিলাম অন্য একটি রেস্টুরেন্ট থেকে। আমরা না ডিফারেন্ট জায়গার ফুড এক্সপ্লোর করতে পছন্দ করি কোথাও গেলে। আর একটা ছিল দেশি চিকেন থালি, একটা ফিশ থালি, গ্রিন স্যালাড আর পাঁপড়। আমরা রেটিংটা ভালোই দেখেছিলাম জোম্যাটোতে, তাই অর্ডার করেছিলাম। খাবারও নিঃসন্দেহে বেশ ভালো ছিল, তবে রাইসের কোয়ান্টিটিটা না একটু কম ছিল, মানে একজন মানুষ অনুযায়ী কিন্তু রাইসটা যথেষ্টই কম ছিল। আর এখানে লাঞ্চের পর ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছিলো, পাহাড়ে তো যখন তখন তো ওয়েদার চেঞ্জ হতেই থাকে। সন্ধেবেলা আমরা কাছেই একটু বেরিয়েছিলাম, একটু হাঁটতে হাঁটতে সামনে গিয়েছিলাম, সেখান থেকে আমরা একটু ঘুরে ডিনারটাও প্যাক করিয়ে নিয়ে চলে এসেছিলাম। রাতে এনেছিলাম দুটোই মাটন থালি, আর গ্রিন স্যালাড তো আমাদের মাস্ট। আর আমরা না এক্সট্রা রাইস নিয়ে এসেছিলাম, কারণ এখানেও গিয়ে আমরা দেখি যে এখানেও রাইসের কিন্তু কোয়ান্টিটিটা কম। তো আমার মনে হয় যে হয়তো ওখানে রাইসের কোয়ান্টিটি এরকমই দেয় প্রত্যেক হোটেলস বা রেস্টুরেন্টে, আর এটা অন্য রেস্টুরেন্ট থেকে আমরা যেহেতু এনেছিলাম। এখানেও কিন্তু খাবারটা বেশ ভালো ছিল, মাটনগুলো যথেষ্ট সফট ছিল, আর পিসও ঠিকঠাকই ছিল, ডিসেন্ট ফুড কোয়ালিটি ছিল। আর এখানে না খাবারের সাথে দুটো ছোট্ট বাটিতে মিষ্টি দই দিয়েছিল। আর সকাল হতেই একেবারে ঝাঁ চকচকে আকাশ আর জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এক কাপ কফি হাতে মনের মানুষটির সাথে বসে গল্প করার এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। জানলার পাশে বসেই অনেক সময় আমাদের কেটে গেছে। এটা আমাদের হোটেলের ডাইনিং এরিয়া। আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে এসেছিলাম। এই ব্রেকফাস্ট করার সময়ই সবার সাথে সবার দেখা হয়। বেসিক্যালি কী হয় যে তারপর ব্রেকফাস্ট করে নিয়ে সবাই হয়তো ঘুরতে বেরিয়ে যায় কোথাও, তাই জন্য লাঞ্চ ডিনার দুটোই হয় বাইরে করে ফেরে, অথবা নিয়ে ফেরে, বা হয়তো অর্ডার করে নেয় রুমে। তাই শুধু ব্রেকফাস্ট করার সময়টাতেই কিন্তু সবার সাথে সবার এখানে দেখা হয়। ডাইনিং এরিয়াটা কোজি আর খুব সুন্দর। প্রত্যেক দিনই এখানে ব্রেকফাস্ট বুফে এই অ্যারাউন্ড 8 to 8:30 থেকে থাকতো। আর ব্রেকফাস্টে নর্মালি থাকতো টি, কফি, মিল্ক আর সিরিয়ালস বলতে কেলগস, চকোস, আর তাছাড়া ব্রেড, বাটার, জ্যাম, ফ্রুটস, পোহা, পাস্তা, নুডলস, পুরি, সবজি, স্যান্ডউইচ, বয়েলড এগ, ইডলি, সাম্বার, সুজির উপমা এসবই থাকতো। শুধু একটু চেঞ্জেস হতো, কখনো কখনো হয়তো পোহার বদলে পাস্তা থাকতো, বা হচ্ছে পুরীর সাথে যে সবজি সেটা একটু আলাদা থাকতো, এটাই যা। এবার আসি হোটেল অ্যামিনিটিসে। 24/7 রুম সার্ভিস, টয়লেট্রিজ, টি অ্যান্ড কফি মেকার, আয়রন টেবিল উইথ আয়রন, হেয়ার ড্রায়ার, এভরিথিং ওয়াজ দেয়ার। প্রত্যেকটা সার্ভিস ছিল ভীষণ ভালো, আর সব থেকে বড় কথা স্টাফ বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো। ঠান্ডা যথেষ্টই ছিল, তাই ডাবল কন্ট্রোলার ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও ছিল। আর সব থেকে বড় কথা যে ওরা কিন্তু শুধু মুখেই দাবি করে না যে গ্যারান্টিড কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম,
হোটেলের বুকিং স্লিপেই কিন্তু লেখা থাকে যে গ্যারান্টিড কাঞ্চনজঙ্ঘা ভিউ প্রিমিয়াম রুম। আর আমরা একসঙ্গে থাকলে এরকম পাগলপান্তি আমাদের চলতেই থাকে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ম্যাল রোডের উদ্দেশ্যে। ম্যাল রোড থেকে আমাদের হোটেল ছিল খুবই কাছে। হোটেল থেকে ম্যালের ডিস্টেন্স এই হার্ডলি হয়তো হাঁটা পথে 5 মিনিটসের মতো হবে। শুধু এই ঢালু জায়গাটা দিয়ে নামলেই চৌরাস্তা রোড। তবে এই ঢালু জায়গাটা দিয়ে উঠতে নামতেই যা কষ্ট। এই মাউন্টেন ভিউর চক্করে পড়ে এই এতটা উঁচুতে হোটেল নিয়ে এই শুধু একটা প্রবলেম কিন্তু হয়েছিল যে ওপর নিচ করতে বা ওঠানামা করতে। যেহেতু আমাদের হোটেলটা অনেকটাই ওপরে, কারণ সেখান থেকে যখন জানলা থেকে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, তো স্বাভাবিকই যে আমাদের হোটেলটা একটু উঁচুতে। শুধু ওই ঢালু রাস্তাটা নামতে উঠতে একটু যা কষ্ট। ব্যাস আমরা পৌঁছে গেছি ম্যাল রোডে। এখন দুপুর ছিল, তাই কিন্তু আস্তে আস্তে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর তার মধ্যে ভ্যালেন্টাইন্স ডে বলে আরও বেশি কিন্তু ভিড়টা বেড়ে গিয়েছিল। আমাদের লাঞ্চ করার প্ল্যান যেহেতু সেদিন বাইরেই ছিল, তাই আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে লাঞ্চ করা যেতে পারে, তবে বাঙালি রেস্টুরেন্ট। কারণ দুপুর যখন তো ভাত ছাড়া তো বাঙালিদের চলে না, তাই আমরা যেন একটু পেট ভরে জমিয়ে বসে মাংস ভাত খাওয়া যায়, সেই জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম। ম্যালেই একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছিলাম আমরা, 16 আনা বাঙালি বলে, খুব সম্ভবত এটাই নাম ছিল। একেবারে পুরোপুরি বাঙালিয়ানা রেস্টুরেন্ট। আর এই যে সাজিয়েছিল, এটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই সাজিয়েছিল। দুপুর বলে খুব একটা বেশি ভিড় সেরকম ছিল না, তবে হ্যাঁ যাচ্ছিল আসছিল লোকে। আর এখানে কিন্তু থালি সেরকমভাবে ছিল না, তবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছু কম্বো ছিল, সেটা চাইনিজ ফুডের ওপর। আর তাই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইটেম নিতে হয়েছিল। আমরা নিয়ে নিয়েছিলাম ভাত, ডাল, শুক্তো, ভাজা, স্যালাড, ভেটকি পাতুরি আর মাটন কষা। ভেটকি পাতুরিটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আর ডিলিশিয়াস ছিল। বড় একটা পিস ছিল ভেটকি। আর প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ ভালো ছিল। তবে হ্যাঁ, এখানেও ওই একটা ছোট্ট সমস্যা ছিল, যেটা হচ্ছে যে ভাতের কোয়ান্টিটিটা কিন্তু যথেষ্ট কম। আমার মনে হয় যে ওখানে বোধহয় সমস্ত রেস্টুরেন্টে এই সেম জিনিস হয়, মানে একজনের জন্য সাফিসিয়েন্ট ভাত কিন্তু থাকে না, এক্সট্রা করে রাইস নিতে হয়। আর মাটনটাও ছিল ভীষণ টেস্টি, ভীষণ জুসি, তবে হ্যাঁ একটু কস্টলি। ওভারঅল খাবার কিন্তু ছিল ভীষণ ভালো, ফুড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর আমাদের যেহেতু ফুড এক্সপ্লোর করতে ভালো লাগে, তাই আমরা কিন্তু ওখানে অনেক রেস্টুরেন্ট থেকেই খাবার ট্রাই করেছি। এখানে কিন্তু প্রাইসটা একটু হাই অবশ্যই, কিন্তু টেস্টের দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু একেবারে ওয়ার্থ ইট। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ম্যালেই ঘুরছিলাম। এখানে কিন্তু ঘুরে বেড়াতে, বসে আড্ডা দিতে ভীষণ ভালো লাগে। আমাদের কিন্তু মোস্ট অফ দ্য টাইম এই ম্যালেই কিন্তু কেটেছে। একদিকে যেমন শপিংয়ের হাসেল, ঘোরাঘুরি, আর অন্যদিকে তেমনই পাহাড়ের ঠান্ডা হাওয়ার স্নিগ্ধ আলিঙ্গন। এক হাতে মোমো, অন্য হাতে কফি নিয়ে বসে মনের মানুষটির সাথে জমিয়ে আড্ডা আর আনলিমিটেড ঘোরাঘুরি।
এটাই কিন্তু ট্রিপের আসল মজা। ওখানে ঘুরতে ঘুরতে একটি ছোট্ট দোকানের দিকে চোখ যায়, যেখানে ছিল ওখানকার ট্রেডিশনাল সমস্ত কিছু আর সমস্ত অ্যান্টিক জিনিসপত্র, বিভিন্ন অর্নামেন্টস, কিচেন, আরও নানান কত কী ছিল, নানান ধরনের ঘর সাজানোর জিনিস, কিন্তু সবেতেই কিন্তু ছিল পুরনো দিনের ট্রেডিশনের ছোঁয়া। এখানে বেশ অনেক কিছু আমাদের পছন্দও হয়। এত সুন্দর হাতের কাজ যে দেখেই যেন সব কিছু নিতে ইচ্ছে করবে। संसार का सारा खुशी जिंदे लागे किंते हुआ संसार का सारा खुशी जिंदे लागे किंते हुआ उसने जाती माया तिने मायने पड़ी दिलके हुआ। এখানে যখন আমরা মহাকাল মার্কেটের খোঁজে গিয়েছিলাম, দেখি যে মার্কেটের কাজ চলছিল, তাই মহাকাল মার্কেট পুরোটাকেই একটা অন্য জায়গায় শিফট করা হয়েছিল। জায়গাটা খুব একটা দূরে ছিল না, কাছেই ছিল, কিন্তু একটু অন্য সাইডে যেতে হতো বলে আমরা সেখানে যাইনি। সন্ধেবেলা এখানকার কিন্তু এক আলাদাই রূপ। চারিদিকে এত আলো, মানুষের ভিড়, একেবারে যেন জমজমাট হয়ে ওঠে পুরো জায়গাটা। প্রচুর শপিং, প্রচুর খাওয়া দাওয়া, সাথে আবার মাঝরাতে খিদে পেয়ে যাবে বলে খাবার দাবার প্যাক করে নিয়ে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। চৌরাস্তা থেকে আমাদের হোটেলে যাওয়ার সেই ঢালু রাস্তাটা। कैसा लग रहा है वो बोल? क्या ना কেমন লাগছে উঠতে? বিশাল কষ্ট। হ্যাঁ, কি মনে হচ্ছে কোথায় উঠছিস? বাপরে, সান্দাকফুতে মাঝে যখন ট্রেকিং করে আমরা সেরকম করে উঠে মাউন্টেন ভিউ পাওয়ার জন্য, যেন জানলা দিয়ে বসে মাউন্টেন ভিউ পাই। এই চলে এসেছি তো। বাইরে থেকে যেহেতু অনেক কিছু খেয়ে এসেছিলাম আমরা, তাই সেভাবে কিছু হেভি খাবার নিয়ে আসিনি। এগুলো ছিল জাস্ট আমাদের ওই আড্ডা আর মুভি দেখার সঙ্গী আর কি।
তো এই ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডের সারাদিন। স্টে টিউন ফর দ্য নেক্সট পার্ট। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।